প্রথমে আমি টেস্ট করব যে পিছনের যে ব্রেকটা, পিছনের ব্রেকটা প্রথমে আমি টেস্ট করি, ঠিক আছে? চলুন তাহলে পিছনের ব্রেক দেখে নিই। দেখুন, ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আর আজকে আমরা এনেছি সুপার স্প্লেন্ডার এক্সটেক এই মডেলটা। তো এই মডেলটার আমি একটা ডিটেল রিভিউ করব আর তার সাথে একটা রাইড রিভিউ নেব। তো দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে এর প্রাইস, মাইলেজ, ফিচার্স, কালার সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে স্প্লেন্ডার এক্সটেকের একটা ডিটেল রিভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তারপর আমরা এই বাইকটা নিয়ে রাইডে যাব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লেগেছে। তো প্রথমে আমি যেটা বলে দিই, দেখুন এই বাইকটার যে কালার, অ্যাকচুয়ালি এই বাইকটা আপনার তিনটে কালারে আছে। এই যে কালারটা, এই কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার, আর বাকি যে দুটো কালার সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। আর এই বাইকটার যে দাম অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গলে, এই বাইকটার দাম হচ্ছে 1,09,000 টাকা, যেটা হচ্ছে আপনার ড্রাম ভ্যারিয়েন্টের। আর যদি আপনি ডিস ভ্যারিয়েন্ট নেন, ডিস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে আপনার 1,12,000 টাকা। চলুন তাহলে এবার শুরু করা যাক এই বাইকটার ফ্রন্ট লুকস থেকে। দেখুন ফ্রন্ট লুকস ওয়াইজ যদি আপনি দেখেন, সামনে যে হিরোর একটা আপনি এখানে ব্যাজ দেখতে পাবেন, মেটালিক বা আপনি এখানে ক্রোম ফিনিশিং একটু সামনে দেখতে পাবেন, সাইড ওয়াইজ ঠিক এইরকম লুকস আছে। আর স্প্লেন্ডারের যে লুকস হয় না, এর ক্ষেত্রে আপনি স্প্লেন্ডারের লুকস পাবেন না, এটা একদম লুকস ওয়াইজ চেঞ্জ। আর এই যে লাইটটা, ফ্রন্ট লাইট দেখুন, এটা হচ্ছে ডিআরএল, আর সাইডে হচ্ছে আপনার সঙ্গে হচ্ছে আপনার এলইডি লাইটস এখানে ইউজ করা। তো ডিআরএলটা আমি জ্বালালে আপনি দেখতে পাবেন যে লুকস ওয়াইজ কেমন লাগে, ঠিক এরকম দেখতে লাগে। উইং কার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন, উইং কার্স হচ্ছে আপনার এখানে বাল্ব উইং কার্স ইউজ হয়েছে। সামনের ফেন্ডার দেখুন, সামনের ফেন্ডার নর্মাল ফেন্ডার এখানে ইউজ করা হয়েছে। আর সঙ্গে যে সাসপেনশনটা, সাসপেনশনটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন, যেখানে আপনার যে ব্রেক, সামনের ব্রেক হচ্ছে আপনার ভাইব্রি থেকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার 240 mm এর একটা ডিস্ক ব্রেক ইউজ করা হচ্ছে। আর এই যে ফ্রন্ট টায়ার হচ্ছে আপনার 80/100 ফ্রন্ট টায়ার এখানে ইউজ করা, যেটা হচ্ছে 18 ইঞ্চি হুইল এখানে আপনার ইউজ করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ টিউবলেস। এবার যদি আপনি পিছনের দিকে আসেন, পিছনের দিকে এলেও দেখুন সাসপেনশন পিছনে যেটা আছে সেটা হচ্ছে টুইন শক অ্যাবজর্ভার, যেখানে আপনি এখানে কিন্তু ডিস্ক ব্রেক পাবেন না, এখানে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর সঙ্গে হচ্ছে আপনি সিবিএসও পেয়ে যাবেন। এই যে টায়ারের সাইজ, এটা হচ্ছে আপনার 90/90, যেটা হচ্ছে আপনার 18 ইঞ্চ হুইল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এখানে অ্যালয় হুইলও এখানে রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু টিউবলেস টায়ারের সঙ্গে আসে। পিছনের লুক সাইজ দেখুন, পিছনে যে লাইট, পিছনের লাইটও আপনার এখানে বাল্বের সঙ্গে আছে, এটা কিন্তু এলইডি নয়। আর সঙ্গে হচ্ছে আপনার বাল্ব উইঙ্কার্সও পিছন থেকে আপনি পাবেন। আচ্ছা, এখানে দেখুন লেডিস ফুড ডেস্ট আপনি এখানে দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আপনার যে সারি গার্ড রয়েছে, এটা কিন্তু মেটালিক সারি গার্ডই আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে গিয়ার শিফটিংয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার হিল অ্যান্ড টো গিয়ার শিফটিং আপনি এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসে। এবার চলুন ইঞ্জিন নিয়েও আমি কথা বলে নিই। দেখুন এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনি কিন্তু এয়ার কুল পাবেন। 124 সিসির ইঞ্জিন আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। আপনি এখানে পাওয়ার পাবেন হচ্ছে 10.7 PS পাওয়ার পাবেন। আর হচ্ছে টর্ক হচ্ছে 10.6 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর ক্ষেত্রে পাবেন। আর যেখানে হচ্ছে আপনি পুরোপুরি ফুয়েল ইনজেক্টেড সিস্টেম এখানে ফুয়েল সিস্টেমের মধ্যে পাচ্ছেন, ঠিক আছে? তো টোটালি মোটামুটি ইঞ্জিন নিয়ে ডিটেলস আমি বলে দিচ্ছি। দেখুন গ্রাফিক্স নিয়ে আপনি দেখতে পাবেন, এখানে দেখুন সুপার স্প্লেন্ডার, এখানে 3D ব্যাজ আপনি এখানে গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন। সাথে i3s টেকনোলজি আপনি এখানে দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে এক্সটেক, যেখানে হচ্ছে আপনার এক্সট্রা ফিচার্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন টেকনোলজি ওয়াইজ। আর এখানে হচ্ছে প্রোগ্রাম এফআই এখানে লোগো দেখতে পাচ্ছেন। সঙ্গে হচ্ছে মেটালিক, এখানে একটা মেটালিক ফিনিশিং দেওয়া হয়েছে। লুকস ওয়াইজ আপনি টোটালি এরকম দেখতে পাচ্ছেন। আচ্ছা, সিট, ফুয়েল ট্যাঙ্ক ফার্স্ট আমি বলে নিই। দেখুন ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে এখানে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে E20 সঙ্গে পাচ্ছেন। আর সিট হাইট হচ্ছে আপনার 793 মতো সিট হাইট। আর যেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার মোটামুটি 180 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পাবেন। আচ্ছা, টোটালি আমি আপনাদেরকে মোটামুটি এই বাইকটা নিয়ে এগুলো আপনাদেরকে দেখালাম বা বলেও দিলাম। এবার চলুন আমি আপনাদেরকে এই যে সুইচগুলো আছে, তারপর ডিসপ্লেগুলো আছে, এগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সুইচের মধ্যে এখানে i3s অন অফ আপনি এখানে করতে পারছেন। সঙ্গে হচ্ছে সেলফ স্টার্ট, এদিকে হচ্ছে আপনি হাই বিম লো বিম পাচ্ছেন। সঙ্গে হচ্ছে আপনি পাসিং পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার হর্ন, এটা হচ্ছে আপনার উইঙ্কার্স, এখানে আপনি USB চার্জিং পোর্ট পাচ্ছেন। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখুন ডিসপ্লের মধ্যে আপনি এখানে পাচ্ছেন কল অ্যালার্ট, SMS, ব্যাটারি, ব্লুটুথ, এই সমস্ত জিনিসগুলো আপনি এখানে ইনফরমেশনগুলো দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আপনার দেখুন স্পিডোমিটার পাচ্ছেন। তার সঙ্গে হচ্ছে আপনি মোড যখন প্রেস করছেন, ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ডিসপ্লের মধ্যে। এবার চলুন এই বাইকটার এক্সস্টের সাউন্ড একবার দেখে নিই, তারপরে লাইটসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গেই। তো ফার্স্ট আমি এক্সস্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সস্ট। আচ্ছা, এবার লাইটস ওয়াইজ দেখাচ্ছি। দেখুন লাইটগুলো দেখাচ্ছি, লাইট ওয়াইজ ঠিক এইরকম দেখতে ফ্রন্টে লাইট। আচ্ছা, পিছনের দিক থেকে দেখলে পিছনের যে লাইট এরকম দেখতে, ঠিক আছে? তো সুপার স্প্লেন্ডার এক্সটেক আমি টোটালি আপনাদেরকে একটা ছোটো ডিটেল রিভিউ দেখালাম। চলুন এবার এই বাইকটা নিয়ে আমরা রাইড রিভিউ যাবো, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। তো চলুন তাহলে এবার
সুপার স্প্লেন্ডার এক্সটেক এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ নেব, আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক। তো ওভারঅল দেখুন, ফ্রন্ট ওয়াইজ দেখুন, ফুয়েল ট্যাঙ্ক ঠিক স্প্লেন্ডার যেমন স্প্লেন্ডারের মতো, বাট সুপার স্প্লেন্ডার এক্সটেক এখানে কিন্তু একটু লুকস ওয়াইজ একটু আলাদা দেখতে, বাট ঠিক আছে। আমি আপনাদেরকে চালাতে বলবো কী আছে। আর বাকি মোটামুটি সুইচ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে i3 এর সুইচ এখানে রয়েছে। এখানে হচ্ছে সেলফ স্টার্ট, এখানে হচ্ছে আপনার হাই বিম, লো বিম, যেগুলো হয় যা যা ফিচার্স, আর সঙ্গে হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো সবই আমি মোটামুটি ডিটেলসে বলে দিয়েছি। তো চলুন তাহলে আগে আমরা রাইড রিভিউটা শুরু করি, তারপরে আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলছি। চলুন তাহলে শুরু করা যাক। ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেমন হচ্ছে ধরুন আমার হাইট হচ্ছে আমার 5 ফুট 5 ওয়াইজ দেখুন, আমার পা ঠিক এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও দেখতে পাচ্ছেন। তো আপনার হাইট যদি 5 ফুট মোটামুটি 5 ফুট হয়, কিংবা 5 ফুট 1-2 হয়, আরামসে আপনি পাবেন, কারণ এই সিট হাইট হচ্ছে 790, ঠিক আছে, নর্মালি। তো চলুন তাহলে আগে আমি গিয়ার শিফটিংগুলো করে নিয়ে তারপরে আমি বলবো আপনাকে যে এই বাইকটা চালিয়ে আমার কেমন মনে হয়েছে। তো ফার্স্টে চলুন আমি ইঞ্জিন থেকে কথা বলি। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা 124 সিসির ইঞ্জিন, ঠিক আছে। তো যেখানে আমার ভাইব্রেশন তো এখন মোটামুটি আমি টেস্ট করিনি, বাট পাওয়ারের দিক থেকে বললে ইনিশিয়ালি পিক আপ বা পাওয়ার যাই বলুন ঠিকঠাক আছে মোটামুটি। তো টপ এন্ড আর মিড রেঞ্জে খুব একটা আমার পাওয়ার তেমন মনে হয়নি, বাট এটা 124 সিসির বাইক ভাই, এটা মনে রাখতে হবে। বাট আমি একটা কথা স্প্লেন্ডারকে বলতে চাই, যে স্প্লেন্ডারে যে আগে যে মডেল ছিল অ্যাকচুয়ালি, বা স্প্লেন্ডারে যেমন মডেল হয় তার থেকে কিন্তু এই এক্সটেক মডেলটা কিন্তু একদমই আলাদা। আমি জানি না হিরো কী থেকে কী করেছে, কেমন ডিজাইন করেছে, বাট ব্যক্তিগতভাবে এই স্প্লেন্ডারে যে ফ্রন্টে যে লাইট ওয়াইজ যে এলইডি আছে না, আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার কিন্তু এটা দেখতে ভালো লাগে না। বাট আপনি যদি গ্ল্যামার বলেন, বা স্প্লেন্ডারের পুরনো যে ওল্ড মডেলের যে স্প্লেন্ডার বলুন, বা এই সুপার স্প্লেন্ডারেরই এক্সটেক নয়, সুপার স্প্লেন্ডারের যেটা এর আগের ভার্সন ছিল, এইগুলো কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগতো মডেল ওয়াইজ, ঠিক আছে। তো ঠিক আছে, সে তো মডেলের ব্যাপার, মডেল জানে। চলুন তাহলে প্রথমে আমি টেস্ট করবো যে পিছনের ব্রেকটা প্রথমে আমি টেস্ট করি, ঠিক আছে। চলুন তাহলে পিছনের ব্রেক দেখে নিই। দেখুন, পিছনের ব্রেক কিন্তু যেহেতু কম্বি ব্রেকিং সিস্টেম আছে, সেহেতু পিছনের ব্রেক কিন্তু ঠিকঠাক একদম, মানে সামনের ঠিক যেন মনে হচ্ছে সামনের ব্রেকটাকেও কন্ট্রোল করছে, অ্যাকচুয়ালি সামনের ব্রেকটাকে কন্ট্রোল করছে না সেটা নয়। তো ঠিকঠাক। এবার চলুন সামনের ব্রেকটা আমি টেস্ট করবো, ঠিক আছে। হর্নও ঠিকঠাক, মোটামুটি লাউড হর্ন আছে। তো চলুন তাহলে আগামী সামনের ব্রেকটা একবার টেস্ট করি, সামনের ব্রেকটা টেস্ট করে একবার দেখে নিই। একদম ধীরে ধীরে আস্তে আস্তে সামনের ব্রেক কিন্তু দাঁড়ালো, ঠিক আছে, মানে ড্রাম ব্রেকের মতো আর কি। বাট এটা কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, কিন্তু কাজ করছে ঠিক ড্রাম ব্রেকের মতো, ঠিক আছে। এটা খুব একটা অ্যাগ্রেসিভ ব্রেক এর মধ্যে নেই, বাট ঠিকঠাক, একদম ঠিকঠাক। আচ্ছা, এবার কথা বলে দেখি সাসপেনশনের, ঠিক আছে। দেখুন, সাসপেনশনের কথা বলতে গেলে আমি এই টুকটাক ছোটোখাটো গর্ত টর্ত এর উপর দিয়ে যাচ্ছি, গেলে আমি বুঝতে পারবো সাসপেনশনটা মোটামুটি কেমন কী লাগছে। দেখুন, বলি পিছনে সাসপেনশন, সামনে সাসপেনশন, পিছনে টুইন শক আর সামনে টেলিস্কোপিক, দুটোই কিন্তু ভালো, মানে কমফোর্ট, বাইকটা চালিয়ে কিন্তু খুব কমফোর্ট ফিল হচ্ছে। আর গিয়ারের ব্যাপার বলতে গেলে গিয়ার স্মুথনিং গিয়ার কাজ করছে, এমন নয় যে গিয়ার জাম্প করছে বা এরকম কোনো প্রবলেম হচ্ছে, সেরকম কোনো ব্যাপার না। বাট আগে যেমন স্প্লেন্ডার ছিল প্রত্যেকটা পিছনের 4টে গিয়ার ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক দিন আগেই উঠে গেছে। যদিও এখন স্মুথনেস গিয়ার এসেছে, ইঞ্জিনের অনেক কিছু চেঞ্জেস এসেছে। তো তার ফলে হচ্ছে কি, গিয়ার সামনে একটা পিছনে 4টে যেমন বাইকের হয়, ঠিক সেরকম এই 125 সিসির বাইকেও। বাকি দেখুন, সিটিং পজিশন বলতে গেলে দেখুন, কমফোর্ট রাইডিং আমি করতে পারছি, কোনো অসুবিধা নাই। প্লাস হচ্ছে এই যে সিটে বসে যে কমফোর্টনেসটা, এটা কিন্তু একদম মানে দারুণ ভালো। কিন্তু মডেলটা ভাই আমার ব্যক্তিগতভাবে মডেল আমার খুব একটা পছন্দ হয়নি। এবার যদি আমি দেখুন সিটিংয়ের কথা বলি, দেখুন সিট কমফোর্ট তো আমি বলেই দিলাম, বাট সিটের যে আপনার সিট হাইট কিন্তু অনেকটাই লম্বা। তো সেহেতু আপনি যদি 3 জন চান, 3 জনও কিন্তু এই বাইকটার উপরে বসে যেতে পারেন, আপনার শর্ট হাইট হলেও কোনো প্রবলেম নেই। তো এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে। ব্রেকিং তো বললাম, আর ক্লাচ একদম স্মুথ ক্লাচ, কোনো কথা হবে না, একদম স্মুথ ক্লাচ একদম মানে কী বলবো, মাখনের মতো বলতে গেলে, একদম নরম, একদম স্মুথ।
কাজ করে ক্লাচ, প্লাস হচ্ছে গিয়ার শিফটিংও। তো ওভারঅল ঠিকঠাকই আছে। চলুন এবার আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে দেখি হাইওয়ের মধ্যে একবার দেখে নিই। 1 মিনিট একটু সাবধান আমাকে ঘুরতে হবে, যেহেতু এটা হাইওয়ে তো ঠিক আছে, রাস্তা ফাঁকা আছে। আমি একটা টার্ন নিচ্ছি। দেখুন এখানে টাউনশিপ এরিয়ার জন্য না, টাউনশিপ এরিয়ার জন্য কোনো প্রবলেমই নাই, নো ঝঞ্ঝাট একদম। এই বাইক আপনি চোখ বন্ধ করে এই বাইকটা আপনি এখানে রাইড করতে পারেন, তার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মোটামুটি টাউনশিপ এরিয়ার জন্য, ঠিক আছে। বাদ বাকি এবার যদি আপনি হাইওয়েতে যান, সেখানে হয়তো আপনার পাওয়ারের একটু কম মনে হতে পারে, যে বাইকটা চালিয়ে খুব একটা পাওয়ার আমার সেরকম মনে হচ্ছে না। বাট ভাই ঠিক আছে, কমিউটার সেগমেন্টের বাইক আপনি এখানে রাইড করছেন, প্লাস হচ্ছে এখানে আপনি কমফোর্টনেস তো পাচ্ছেন, তাই না। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। অ্যাকচুয়ালি আপনি এটা 55 থেকে 60 আরামসে মাইলেজ পেয়ে যাবেন। আর টাউনশিপ এরিয়ায় মানে ছোটোখাটো জায়গার ক্ষেত্রে, ধরুন স্কুলে আপনি চাকরি করছেন, আপনার কাছাকাছি অফিস আছে, খুব জ্যাম এরিয়া যে সমস্ত জায়গাগুলো, হ্যাঁ হেভি ট্রাফিক, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনি এই বাইকটা কিন্তু আরামসে কিন্তু রাইড করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন কর্নারিং যদি আপনি বলেন না, কর্নারিং আমি দেখুন কর্নারিং করতে গেলে খুব একটা কর্নারিং যে হবে সেরকম ব্যাপার না, কারণ এখানে আপনি অতটা কনফিডেন্স পাবেন না, কারণ এই যে টায়ার না, টায়ার খুব একটা মোটা টায়ার নয়, সরু টায়ার, বাট ঠিক আছে কমিউটার হিসাবে বাইক আপনার ঠিক আছে। তো সব দিক থেকে ওভারঅল এগুলো ঠিকঠাক আছে। আচ্ছা এবার আরেকটা কথা বলে দিই, হ্যান্ডেলিং। দেখুন এর হ্যান্ডেলিং ফার্স্টে আমি বলি যে এর যে হ্যান্ডেলিং পজিশন কিন্তু খারাপ না, ভালোই। যেমন কমিউটার সেগমেন্টের বাইকে যেমন হ্যান্ডলিং হয়, কমিউটার সেগমেন্টের বাইক মানে কমিউটার সেগমেন্টের হ্যান্ডেলিং ঠিক সেরকমই রয়েছে। একদম আপনাকে খুব বেশি উঁচু হয়ে বসতে হচ্ছে না, খুব বেশি নিচু হয়েও বসতে হচ্ছে না, একদম নর্মাল আরামসে আপনি এই বাইকটা কিন্তু আপনি রাইড করতে পারবেন, সেই রকমভাবে কিন্তু এখানে হ্যান্ডলিং করা হয়েছে, ঠিক আছে। বাকি ওভারঅল কোয়ালিটি বলতে গেলে পিলিয়ন রাইডারের জন্য কেমন হতে পারে, দেখুন পিলিয়ন অ্যাজ এ পিলিয়ন রাইডার আমি একবার বসেছিলাম গাড়িটা, তো পিলিয়ন রাইডার হিসাবেও ঠিকঠাক, যেমন আগেকার হিরোর যে গাড়িগুলো হতো বা হিরোর যে যেমন কমফোর্টনেস থাকে আর কি, সেরকমই, ঠিক আছে। পাওয়ারের দিক থেকে তো আমি বলেই দিলাম যে শুরুতে যে মানে যে অ্যাক্সিলেটার বা যে পাওয়ারটা নিচ্ছে, ঠিক আছে, ওইটা কিন্তু মানে ইনিশিয়ালি যে পিক আপটা বা পাওয়ারটা সেইটা কিন্তু মারাত্মক আছে এই গাড়িটার মধ্যে, মানে 125 সিসি হিসাবে আর কি। এবার আপনি যদি কম্পিটিশন লাগাতে যান রাইডারের সাথে, সেটা কি হবে, কিংবা পালসারের সঙ্গে, পালসার 125 সিসি, সেটা কি হবে, সেটা পসিবল না, কারণ তাদের ভাই তাদের ব্যাপারটা আলাদা, এর ব্যাপারটা আলাদা। আপনি একে একমাত্র কম্পারিজন করতে পারেন যেটা হচ্ছে আপনার 2025-এর যে SP 125 ওই বাইকটার সাথে আপনি একে কম্প্যারিজন করতে পারেন, কারণ দুটোই হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক, ঠিক আছে। আচ্ছা চলুন এবার তাহলে কথা বলে নিই যে এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে কি না, বা এই বাইকটা SP 125-এর থেকে ভালো হবে কি না সেটা নিয়ে কথা বলে নিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কনক্লুশনে। তো চলুন তাহলে এবার কথা বলে নেওয়া যাক এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে কি না। দেখুন প্রথমত হচ্ছে আপনার যদি ফিচার্স বেশি না লাগে, আপনার বাজেট যদি 1,10,000 থেকে 1,12,000-র মধ্যে হয়, আপনি এই বাইকটা নিতে পারেন। কারণ আর আপনার যদি কাছাকাছি স্কুল কলেজ বা আপনার কাছাকাছি অফিস হয় ট্রাফিক এরিয়ার মধ্যে, তো তার ক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকটা আরামসে নিতে পারেন। ওভারঅল মাইলেজ দেখুন, মাইলেজও আপনি 55 to 60 পর্যন্ত মাইলেজও পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এটা আপনার জন্য একটা ভালো বাইক হবে, যদি আপনার চাহিদাটা বা ফিচার্স থেকে শুরু করে সব কিছু আপনার বেশি কিছু না চাই, জাস্ট একটা কমফোর্ট রাইড চাই, প্লাস হচ্ছে জাস্ট একটা কমফোর্ট মাইলেজ চাই। তো এইগুলোর কথা ভাবলে আপনি কিন্তু এই বাইকের দিকে যেতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা নিয়ে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।